ফিফা র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, আর্জেন্টিনা শীর্ষ স্থান হারিয়েছে, ব্রাজিল কত নম্বরে রয়েছে। শেষ হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো। সেপ্টেম্বর মাসে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলেছে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শেষ 2 রাউন্ডের ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। অপরদিকে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স খেলেছে ইউরোপের দলগুলো। সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে শেষ হওয়া ম্যাচগুলোর ফলাফলের উপর ভিত্তি করে ফিফা র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এরই মধ্যে জানা গেছে ফিফা র্যাঙ্কিংয়ের আপডেট। প্রতিটি দলের জয় পরাজয়ের উপর ভিত্তি করে কার অবস্থান কি, চলেন দেখে আসি ফিফা র্যাঙ্কিংয়ে কে কত নম্বরে রয়েছে। আর্জেন্টিনার প্লেয়াররা কতই টল করেছে আমাদের, এখন তারা ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর থেকে সরে এসেছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে স্পেন, এগিয়ে আছে ফ্রান্স ও পর্তুগালও। কিন্তু বলিভিয়ার সাথে ম্যাচ হারায় পিছিয়ে গিয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে 2 ম্যাচে 2টিতে জয় পেয়েছে স্পেন। স্পেনের রেটিং পয়েন্ট 8.28। স্পেনের রেটিং পয়েন্ট বর্তমানে দাঁড়িয়েছে 1875 পয়েন্ট, 3.7 পয়েন্ট। পয়েন্ট টেবিলে 1 নম্বরে উঠে এসেছে স্পেন। এর আগে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল 1885, র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিল তারা। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে জিতলেও ইকুয়েডরের বিপক্ষে পরাজিত হওয়ায় আর্জেন্টিনা হারিয়েছে পয়েন্ট টেবিল। বর্তমানে তাদের পয়েন্ট 1870, 3.2। ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে এসেছে ফ্রান্স পয়েন্ট টেবিল 1870। কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ, ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বর থেকে পিছিয়ে 6 নম্বরে অবস্থান ব্রাজিলের। চিলির বিপক্ষে 3-0 গোলে জয় পেলেও পরবর্তী ম্যাচে বলিভিয়ার কাছে 1-0 গোলের হারের কারণে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 6 নম্বরে। ব্রাজিলের আগে পয়েন্ট ছিল 1878, নতুন পয়েন্ট 1761 পয়েন্ট। ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছে পর্তুগাল, ব্রাজিলের চেয়ে 1 ধাপ এগিয়ে। রোনালদোর পর্তুগাল পরপর 2টি ম্যাচে জয় পেয়েছে তারা। ফিফার র্যাঙ্কিংয়ে 1779 পয়েন্ট পর্তুগালের। এদিকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে জার্মানি, অপরদিকে এগিয়ে ইতালি। ফিফা র্যাঙ্কিংয়ে 10 দল হলো: 1 স্পেন, 2 ফ্রান্স, 3 আর্জেন্টিনা, 4 ইংল্যান্ড, 5 পর্তুগাল, 6 ব্রাজিল, 7 নেদারল্যান্ড, 8 বেলজিয়াম, 9 কোস্টারিকা, 10 ইতালি। কি মনে হয় আপনার 2026 বিশ্বকাপ কোন দল জিততে পারে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।